এই শরীরটাকে আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নত করতে হবে, ঠিক কি না? আজকে আমরা সিজদা দিতে চাই না রব্বুল আলামিনকে, অথচ পীরের দরবারে সিজদা আছে না নাই? পীরের দরবারে সিজদা আমি তো বলি ওই খাজা ব্যবসার জন্য রাখছে মাজার, ঠিক কি না? 10 বছর আগেও ছিল না ওখানে মাজার, হঠাৎ রাতারাতি মাজার হয়ে গেল। মানুষ আল্লাহকে ভুলে গেল, সিজদা করতে লাগলো, ঠিক কি না? দরবারে আজকে টাকা দেওয়া হয়, যদি বলা হয় মাহফিল করা হবে টাকা দেন, মসজিদ করা হবে টাকা দেন, টাকা দেয় না। কিন্তু পীরের নামে টাকা চাইলে টাকা বের হয় না, না হয়? শুধু হয় কি খাসি, বাড়ির সব থেকে বড় গরুটাও পীরের বাড়ি চলে যায়, ঠিক কি না? বিরুদ্ধে গেছে নাকি আপনাদের? পীরের দরবারে সিজদা দেওয়া যাবে? যাবে নাকি বলেন? এই কপাল, এই মাথা একমাত্র নত হবে আল্লাহর কাছে, ঠিক কি না? মাথা নত হবে নাকি পীরের দরবারে? কোন মানুষ হয়ে মানুষকে সিজদা দেওয়া যাবে না। রাসূলুল্লাহ বলেছেন, যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করা বৈধ হতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বৈধ করে দিতেন স্ত্রী তার স্বামীকে সিজদা করবে, ঠিক কিনা? এটা বৈধ করে দেওয়া হয় নাই, একটি প্রসঙ্গ মাত্র বাকি ছিল, এটাও হারাম করে দেওয়া হয়েছে। তার মানে আর কাউকে সিজদা দেওয়া যাবে না। সিজদা হবে কার? সিজদা হবে কার?